পরীক্ষায় মেয়েটি এত বেশি লিখছিল যে তার কয়েকটি পেন্সিল ভেঙে গিয়েছিল। সময় প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু মেয়েটি লেখা থামায়নি। কৌতূহলবশত শিক্ষিকা ঝুঁকে নিচে তাকালেন এবং দেখলেন মেয়েটি তার কাগজে হাজার হাজার সংখ্যা লিখেছে। শিক্ষিকার চোখ দেখে মনে হচ্ছিল তিনি অবাক হয়েছেন। শিক্ষিকা মেয়েটির লেখার কাগজটি সরাসরি নিয়ে নিলেন। স্পষ্টতই মেয়েটির লেখা শেষ হয়নি। আরও অদ্ভুত বিষয় হলো, পরের ক্লাসে মেয়েটি নিখোঁজ হয়ে গেল। স্কুল কর্তৃপক্ষ মেয়েটিকে খোঁজার জন্য সবাইকে পাঠালো। খুঁজতে খুঁজতে ভোর 3টে বেজে গিয়েছিল। অবশেষে স্কুলের ভূগর্ভস্থ স্টোররুমে তারা মেয়েটিকে খুঁজে পেল, যার হাত রক্তে ভেজা ছিল। সে তার আঙুল দিয়ে কাঠের বোর্ডের ওপর দিনের বেলায় লেখা শেষ না হওয়া সংখ্যাগুলো খোদাই করছিল। 50 বছর পেরিয়ে গেছে। স্কুল কর্তৃপক্ষ একটি উৎসবের আয়োজন করেছে। স্কুলের কর্মীরা ভূগর্ভ থেকে একটি টাইম ক্যাপসুল বের করে আনলেন। এর ভেতরে 50 বছর আগে শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়গুলো রাখা ছিল। সেই দিন শিক্ষিকা শিক্ষার্থীদেরকে তাদের ভবিষ্যতের ছবি আঁকতে বলেছিলেন। এরপর ছবিগুলো টাইম ক্যাপসুলের মধ্যে রাখা হয়েছিল, যাতে 50 বছর পর শিক্ষার্থীরা সেগুলো দেখতে পারে। পুরো স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে টাইম ক্যাপসুলটি খোলা হলো। ভেতরে থাকা চিঠিগুলো শ্রামক হিসেবে স্কুলের নতুন শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হলো। অন্য শিক্ষার্থীরা হয় মহাকাশযান বা রোবটের ছবি পেয়েছিল, কিন্তু ছেলেটি পেয়েছিল এমন একটি কাগজ যা 10,000 সংখ্যায় ভরা ছিল। সংখ্যাগুলো বোঝা যাচ্ছিল না। ছেলেটি কাগজটি বাড়িতে নিয়ে গেল। তার বাবা একজন কলেজ অধ্যাপক ছিলেন, কিন্তু তিনিও সংখ্যাগুলো বুঝতে পারছিলেন না। যখন সে ভুল করে কাগজটিতে দাগ লাগালো, তখন তিনি কৌতূহলী হলেন। তিনি ব্ল্যাকবোর্ডে কয়েকটি সংখ্যা লিখে নিলেন। এরপর তিনি সেগুলোকে ভাঙলেন এবং সাজালেন। তিনি অনলাইনে অনুসন্ধান করতে শুরু করলেন। এটা ছিল 9/11-এর ঘটনা। 2996 জনের জীবন কেড়ে নেওয়া হয়েছিল। কাগজে লেখা সংখ্যাগুলো তারিখ এবং মৃতের সংখ্যার সাথে পুরোপুরি মিলে যাচ্ছিল। এটা খুবই অবিশ্বাস্য ছিল। সত্যতা যাচাই করার জন্য তিনি ব্ল্যাকবোর্ডটি খুলে আনলেন। তিনি ব্ল্যাকবোর্ডটি দ্রুত টেবিলের ওপর রেখে সব সংখ্যাগুলো তুলে নিলেন। এরপর তিনি প্রথম সারি থেকে অনুসন্ধান করা শুরু করলেন। প্রতিটি সংখ্যা পাওয়ার পর তিনি একটি করে চিহ্ন দিচ্ছিলেন। তিনি দ্রুত থেকে আরও দ্রুত হয়ে যাচ্ছিলেন। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে এটা শুধুমাত্র একটি কাকতালীয় ঘটনা, কিন্তু অদ্ভুতভাবে সব তারিখে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে এবং মৃতের সংখ্যাও একটিও কম ছিল না। যখন তিনি শেষ সংখ্যাটি দেখলেন, তিনি থেমে গেলেন। সেখানে লেখা ছিল 2008, 10, 19। এরপর আরও অনেক সংখ্যা লেখা ছিল। পূর্বের ধারণা অনুযায়ী এই সংখ্যাগুলো মৃতের সংখ্যা, আর এইবারের মৃতের সংখ্যা হলো পৃথিবীর মোট জনসংখ্যা। ও খোদা! তিনি দ্রুত তার সহকর্মীকে সবকিছু জানালেন। ভবিষ্যৎবাণীতে আরও 3টি ঘটনা ঘটা বাকি ছিল, আর সবচেয়ে কাছের ঘটনাটি হলো আগামীকাল 81 জন মানুষ মারা যাবে। তার সহকর্মী এই কথা শুনে বিশ্বাস করলেন না এবং জিজ্ঞাসা করলেন যে তিনি কি মাতাল হয়েছেন। তিনি জিজ্ঞাসা করলেন যে সংখ্যাগুলো বৃত্তাকার নয় সেগুলোর ব্যাখ্যা কিভাবে দেবেন। লোকটি কিছুই জানতেন না। সূত্র খুঁজে পাওয়ার জন্য তিনি সেই ছোট মেয়েটির ক্লাস শিক্ষককে খুঁজে বের করলেন। তিনি মেয়েটির বাড়ির ঠিকানা জানতে চাইলেন, কারণ শুধুমাত্র তিনিই কাগজের সংখ্যাগুলোর সব রহস্য সমাধান করতে পারতেন। কিন্তু দুঃখজনকভাবে মেয়েটি কয়েক বছর আগেই মারা গিয়েছিল। এইবার তার আশা ভেঙে গেল। সে বাড়ি ফিরে ভোরের দিক থেকে টিভিতে ভবিষ্যৎবাণী করা কোনো বিপর্যয় ঘটেছে কিনা তা নিশ্চিত করতে লাগলো। কিন্তু পরের দিন কিছুই ঘটল না। এটা শুধুমাত্র একটি মিথ্যা অ্যালার্ম ছিল। তার ছেলেকে আনতে যাওয়ার পথে রাস্তায় খুব জ্যাম ছিল। তিনি ঘটনাক্রমে গাড়ির নেভিগেশন সিস্টেমে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দেখতে পেলেন। হঠাৎ তার মনে হলো যে সংখ্যাগুলো সমাধান করা হয়নি সেগুলো স্থানাঙ্ক হতে পারে এবং ভবিষ্যৎবাণী অনুযায়ী বিপর্যয়টি এই জ্যামের রাস্তায় ঘটবে। তিনি দ্রুত গাড়ি থেকে নেমে পরিস্থিতি দেখতে গেলেন। ঠিক এই সময় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ভবিষ্যৎবাণী করা ঘটনাটি ঠিকই ঘটল। তিনি ঘটনাস্থলে দৌড়ে গেলেন। তিনি যতজনকে পারেন ততজনকে বাঁচাতে চেয়েছিলেন, তাহলে হয়তো ভবিষ্যৎবাণী সফল হবে না। কিন্তু প্লেনটি তখনও বিস্ফোরিত হচ্ছিল। যদিও মুষলধারে বৃষ্টি হচ্ছিল, কিন্তু জ্বলন্ত আগুন নেভেনি। এই পরিস্থিতিতে তিনি অসহায় ছিলেন। লোকটি ক্লান্ত হয়ে বাড়ি ফিরে গেলেন। খবরে দেখানো হচ্ছিল যে 81 জন মারা গেছে, ঠিক যেমন ভবিষ্যৎবাণী করা হয়েছিল। লোকটি আবার তার সহকর্মীর কাছে গেলেন। তার সহকর্মীও ভয় পেয়েছিলেন এবং তাকে এসব বিপর্যয় থেকে দূরে থাকতে বলেছিলেন, কিন্তু লোকটি এতে সন্তুষ্ট ছিল না। তিনি ভবিষ্যৎবাণীটি ঘটা থেকে থামাতে চাইলেন। তিনি ছোট মেয়েটির বাড়িতে গেলেন। হয়তো তার কোনো আত্মীয় সেখানে আছে, ঠিক যেমনটা তিনি ভেবেছিলেন। ছোট মেয়েটির মেয়ে এবং নাতনি এখানে থাকছিল। তিনি তাদের পিছু নিলেন এবং মিউজিয়ামে গিয়ে মেয়েটির সাথে কথা বললেন। স্পষ্টতই তিনি কথা বলতে পারেন না। লোকটি তার মায়ের বলা পরবর্তী বিপর্যয়ের কথা বললেন। মেয়েটি খুবই বিরক্ত হলো। লোকটি মাথা ঘুরিয়ে চলে গেলেন। তিনি খবরে দেখলেন যে কেউ একজন সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছে। তিনি আগামীকাল কোথায় দুর্ঘটনা ঘটবে তা অনুসন্ধান করলেন এবং দেখলেন এটি খুব বেশি দূরে নয়। তিনি একটি পাবলিক ফোন থেকে পুলিশকে কল করলেন, কিন্তু পুলিশ তার অবাস্তব কথা বিশ্বাস করল না। অসহায় হয়ে তিনি নিজের ঘাড় শক্ত করলেন। তিনি স্থানাঙ্কের স্থানে পৌঁছলেন। এটা ছিল একটি সাবওয়ে স্টেশন যেখানে প্রচুর মানুষ ছিল।
এই সময় তিনি একটি রহস্যময় লোককে দেখতে পেলেন। তার কোলে একটি বোমা আছে বলে মনে হলো। তিনি দ্রুত তার পিছু নিলেন। লোকটি সাবওয়েতে দৌড়ে গেল। ঠিক সেই সময় লোকটি তার কাছে চলে এলেন, কিন্তু লোকটি তার 2 হাত তুললেন। আসলে সে একজন ডিভিডি বিক্রেতা ছিল। ট্রেনটি সবেমাত্র চলতে শুরু করেছিল। ঠিক তখনই টানেলের মধ্য থেকে একটি ট্রেন দ্রুত গতিতে এগিয়ে এলো। তিনি তার পাশের মহিলা এবং ছেলেটিকে টেনে আনলেন। এমনকি যদি তাকে মরতেও হয় তবুও তিনি তাদের বাঁচাবেন। প্ল্যাটফর্মে থাকা মানুষগুলোর দৌড়ানোরও সময় ছিল না। তারা বিপর্যয়ের মধ্যে পড়ে গিয়েছিল। লোকটি কোনো মতে বেঁচে গিয়েছিল, কিন্তু এই বিপর্যয়টি থামাতে পারেননি। লোকটি দেখলেন যে মহিলাটি তার মেয়ের সাথে তার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। তিনি তার মায়ের কথা বলতে চান না, কারণ তার মা বলেছিলেন যে তিনি 10ই অক্টোবর মারা যাবেন, অর্থাৎ 3 দিন পর। তাই তিনি সবসময় তার মাকে পাগলি ভাবতেন। এসব ঘটনার পর মহিলাটি তার মায়ের কথা বিশ্বাস করলেন। তারা সেই বাড়িতে গেলেন যেখানে তার মা আগে থাকতেন। হয়তো সেখানে পালানোর কোনো সূত্র পাওয়া যাবে। তারা ঘরের মধ্যে প্রচুর ছবি দেখতে পেলেন। দেয়ালে গত কয়েক বছরে ঘটে যাওয়া সব ঘটনা লেখা ছিল। যখন তারা আরও কাছে গেলেন তখন তারা একটি অদ্ভুত ছবি দেখতে পেলেন। ছবিতে একজন লোক আগুনের উপর হাঁটু গেড়ে বসেছিল। তারা ছবির অর্থ বুঝতে পারলেন না, তাই তারা এটি নিয়ে নিলেন। তারা যখন চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন হঠাৎ দেখলেন বিছানার নিচে কয়েকটি কালো পাথর রাখা আছে। তার মনে পড়ল যে এর আগে একজন রহস্যময় লোক তার ছেলেকে একই ধরনের পাথর দিয়েছিলেন। এই রহস্যময় লোকটির সাথে এই ঘটনার কি কোনো সম্পর্ক আছে? তিনি মেঝেতে শুয়ে টর্চ দিয়ে বিছানার নিচে দেখতে শুরু করলেন এবং বিছানাটি সরিয়ে নিলেন। সেখানে এভরিওয়ান এলস খোদাই করা ছিল। এর মানে হলো ভবিষ্যৎবাণীর শেষ 2টি অর্থ হলো অন্য সবাই। এর মানে হলো শেষ বিপর্যয় পৃথিবীর কেউই রক্ষা পাবে না। যখন তারা হতবাক হয়ে গিয়েছিল তখন বাইরে একটি গাড়ির হর্নের শব্দ শোনা গেল। তারা দ্রুত বাইরে ছুটে গেলেন। ছেলেটি তাকে বলল যে কিছু রহস্যময় লোক আবার তাদের খুঁজতে এসেছে। তারা 2জন ছেলে মেয়ের নাম ধরে ডাকছিল। তারা তাদেরকে নিয়ে যেতে চাইছিল। সৌভাগ্যবশত ছেলেটি ঠিক সময় হর্ন বাজিয়েছিল, তাই তারা পালিয়ে যেতে পেরেছিল। লোকটি দেখলেন যে রহস্যময় লোকটি বেশি দূরে যায়নি, তাই তিনি বন্দুক নিয়ে তার পিছু নিলেন। তিনি দ্রুত তার কাছে চলে গেলেন। তুমি আমার ছেলেকে নিয়ে কি করতে চাও? লোকটি দেখলেন যে রহস্যময় লোকটি কোনো উত্তর দিলেন না এবং ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলেন। এই সময় রহস্যময় লোকটি ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তার বিশাল মুখ খুলে ফেললেন। তিনি 10,000 ভোল্টের একটি তীব্র আলো বিকিরণ করলেন। এতে লোকটির চোখ ধাঁধিয়ে গিয়েছিল। যখন তিনি জ্ঞান ফিরে পেলেন তখন রহস্যময় লোকটি উধাও হয়ে গিয়েছেন। রহস্যময় লোকটির পরিচয় এবং উদ্দেশ্য তদন্ত করার সময় তার ছিল না। তার পূর্বের গবেষণা করা ব্ল্যাক হোল এবং সানস্পটের কথা মনে পড়ল। তিনি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নিশ্চিত করলেন যে এবারের পৃথিবী ধ্বংস সত্যই হবে। তার সহকর্মী অবশেষে শান্ত হলেন, কারণ সূর্যের সামনে তারা শুধু ধূলিকণা ছিল। লোকটি বসে থাকতে চাইলেন না। তার মনে পড়ল যে সেই ক্লাস শিক্ষক বলেছিলেন স্কুলের স্টোর রুমের দরজায় আরও কিছু সংখ্যা লেখা আছে। তাই তিনি স্কুলের স্টোর রুমে গেলেন। তিনি কয়েক মিনিট ধরে পাগলের মতো ঘষাঘষি করলেন। অবশেষে তিনি কিছু সংখ্যা দেখতে পেলেন। লোকটি স্থানাঙ্কগুলি লিখে অনুসন্ধান করলেন এবং দেখলেন যে ঠিকানাটি ভবিষ্যৎবাণীর পরিবারের পুরানো বাড়ি। কিন্তু মহিলাটি মনে করলেন যে পৃথিবী ধ্বংসের কোনো সমাধান নেই। তাই তিনি তার 2 সন্তানকে ভূগর্ভে লুকিয়ে রাখার জন্য নিয়ে গেলেন। লোকটি যখন দেখলেন যে পরিস্থিতি ভালো নয় তখন দ্রুত তার গাড়ি নিয়ে তাদের পিছু নিলেন। মহিলাটি একটি গ্যাস স্টেশনে তেল ভরাতে গেলেন। যখন তিনি সন্তানদের ছেড়ে কাউন্টারে গেলেন তখন রহস্যময় দলটি সেখানে এলো। যখন মহিলাটি মুখ ঘুরিয়ে দেখলেন তখন তার 2 সন্তানকে রহস্যময় লোকেরা নিয়ে গেছে। মহিলাটি দ্রুত একটি গাড়ি নিয়ে তাদের পিছু নিলেন। কিন্তু পৃথিবী ধ্বংস হলেও আপনি ট্রাফিকের নিয়ম লঙ্ঘন করতে পারেন না। একটি লাল বাতি জ্বলে উঠল। একটি ট্রাক এসে তাকে ধাক্কা মারল। যখন লোকটি ঘটনাস্থলে পৌঁছলেন তখন মহিলাটি মারা গেছেন। তখন ঠিক 12টা বেজে গিয়েছিল। তার মায়ের ভবিষ্যৎবাণী আবার সত্যি হলো। লোকটির শোক করার সময় ছিল না। তার দ্রুত 2 সন্তানকে খুঁজে বের করা দরকার ছিল। তিনি গাড়ির টায়ারের দাগ অনুসরণ করে পুরো রাস্তা ধরে পিছু নিলেন। তিনি দেখলেন যে মহিলাটির গাড়িটি সেখানে আছে। তিনি গাড়ি থেকে নেমে আশেপাশে দেখলেন। চারপাশে সব অন্ধকার ছিল। হঠাৎ 2টি হরিণ লাফিয়ে উঠল, যা দেখে তিনি ভয় পেয়ে গেলেন। তিনি সাহসের সাথে সামনে এগিয়ে গেলেন
এই সময় তিনি সামনে একটি মানুষের ছায়া দেখতে পেলেন। তিনি যত হুমকি দিন না কেন, রহস্যময় লোকটি নড়াচড়া করলেন না। কিছুক্ষণ পর 2 সন্তান নিরাপদে বাইরে বেরিয়ে এলো। রহস্যটি উন্মোচন করা হলো। এই রহস্যময় লোকগুলো ছিল অন্য একটি সভ্যতা থেকে আসা ত্রিমাত্রিক মানুষ। তারা পৃথিবীর সংকট সম্পর্কে আগেই জানতে পেরেছিলেন। তারা সন্তানদেরকে নিয়ে যেতে চেয়েছিলেন যাতে তারা বেঁচে থাকে এবং মানবজাতির অস্তিত্ব বজায় থাকে। লোকটি তাকেও সাথে নিয়ে যেতে অনুরোধ করলেন, কিন্তু তাকে নির্দয়ভাবে থামানো হলো, কারণ শুধুমাত্র নির্বাচিতরাই যেতে পারবে। অসহায় হয়ে তিনি তার ছেলেকে শেষ বিদায় জানালেন। তিনি নিজের চোখে তার ছেলেকে চলে যেতে দেখলেন। রহস্যময় লোকগুলো মুহূর্তের মধ্যে রূপান্তর হলেন। এরপর তারা 2 সন্তানকে নিয়ে গেলেন। যখন মহাকাশযানটি ছোট থেকে আরও ছোট হয়ে যাচ্ছিল, তখন তার ছেলে তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। অসহায়ভাবে তিনি একাই সেখানে পড়ে থাকলেন। এই বিপর্যয়ে কেউ থামাতে পারবে না। লোকটি অসহায়ভাবে গাড়ির দিকে গেলেন। এই সময় সৌরশিখা চলে এসেছিল। মুহূর্তের মধ্যে পুরো শহরকে ঘিরে ফেলল। বিপর্যয় পূর্ব নির্ধারিত সময় ঘটল। সবকিছু ধ্বংস হয়ে গেল। ছোট ছেলে এবং মেয়েটিকে দেবদূতেরা বাঁচিয়ে নিয়ে গেল। তাদের ইডেনে নিয়ে যাওয়া হলো। চারপাশে যা কিছু উড়ছিল সেগুলো ছিল চারদিকে ছড়িয়ে পড়া বীজ। দূরে পাহাড়, নদী এবং সমুদ্র ছিল। একটি নতুন পৃথিবী তাদের পায়ের নিচে ছিল। 2জন হাত ধরে সেই গাছটির দিকে ছুটে গেল।